এই খোকা করবে ভিডিও আর সঙ্গে থাকবে কে? ফেসবুক খুঁজে খোকা একটা ফেরাউন পেয়েছে। সবাই একটু দেখে যেও এই খোকার ভিডিও। কেউ না পারুক আজ আমি বাজাবো এই ফেরাউনের মনের রেডিও। আরামবাগ টিভি বলে একটা টিভি ছিল, শফিকুল ইসলাম। উনি গত দিনে মুসলিমদের বিরোধী হয়ে খুব কথা বলতো। আজও উনি একটা কথা বলেছে, এইটা নিয়ে আমি ভিডিওটা আজকে করব। আপনারা ভিডিওটা আগে দেখেন, তারপরে আমি কিছু বলবো। মুসলিম কমিউনিটি তারা অশিক্ষিত দল না, কজন শিক্ষিত লোকজন আছেন, মুসলিমরা কজন শিক্ষিত আছেন সে তো সরকারি হাসপাতালে দেখলেই দেখতে হয়। আপনারা সকলেই জানেন, ভাঙড় থেকে একটা মেয়ে মাদ্রাসায় পড়তো, বিদেশে গিয়ে খেলাধুলো করে দেশের জন্য সোনার মেডেল এনেছে। এবং মেদিনীপুরের একটা মেয়ে তৌফিকা খাতুন, সেও দেশের জন্য রূপার মেডেল নিয়ে দেশে ফিরেছে। দুটোই কিন্তু মুসলিম। যেহেতু আজ মুসলিম নিয়ে কথা হচ্ছে, আমি মুসলিমদের কথাই বললাম। এই মেয়েগুলো দেশে যখন সোনা নিয়ে ফিরেছে, এই কটাগুলো এই শফিকুল ইসলাম নামের যে ফেরাউন, এর চোখে পড়েনি। কারণ এ যত মুসলিম শিক্ষিত খুঁজে বেড়ায় হসপিটালে, এ শিক্ষা কেন্দ্রে গিয়ে মুসলিম শিক্ষিত খুঁজে পায় না। তাই ইনি ভিডিওগুলো সবসময় মুসলিম বিদ্বেষী করে। আর আমি আজ একটা কথা বলি, সরকার থেকে আমাদের মুসলিমদের মাত্র 2% চাকরি দেয়। তার মানে শতকরায় আমরা 15 থেকে 20 জনা চাকরি পাই। মনে করেন একটা হসপিটালে 100 জন ডাক্তার আছে, তার মধ্যে যদি 15টা ডাক্তার থাকে, কিংবা কোনো একটা স্কুলে 20 জন শিক্ষক আছে, তার মধ্যে 3 থেকে 4 জন শিক্ষক থাকা সম্ভব, যেহেতু আমরা 2% চাকরি পাই। কিন্তু এই শফিকুল এসব জায়গাগুলোতে গিয়ে শিক্ষিত মুসলিম খোঁজে না, এ খোঁজে হসপিটালে গিয়ে শিক্ষিত মুসলিম। তাই আমি আজকে একটা কথা বলে যাই, যদি মনে করেন একটা চাষি সরিষা চাষ করেছে, কালো সর্ষে মনে করেন 1 বস্তা আর সাদা সর্ষে 5 কিলো, কালো সর্ষে 70 টাকা কেজি আর সাদা সর্ষে 150 টাকা কেজি। ওই চাষিটা জানে না কোনটার কত দাম, সেই কারণে চাষি 1 বস্তা সর্ষের মধ্যে 5 কিলো সাদা সর্ষে মিশিয়ে দিয়েছে। ব্যবসাদার যখন কিনবে, তখন ওই সাদা সর্ষের দামটা কি দেবে বেশি দাম? কোনোদিনই দেবে না। তাই এই শফিকুল জানে না যে ভারতে মুসলিমরা কত % চাকরি পায়, আর একটা স্কুলে কিংবা একটা হসপিটালে কতজন ডাক্তার কিংবা শিক্ষক থাকা উচিত। আমরা সংখ্যায় যেহেতু অল্প থাকি, ডাক্তার বলেন, মাস্টার বলেন, শিক্ষক বলেন, সেই কারণে অত বোঝা যায় না যে কতটা আছে। কিন্তু এই শফিকুল নামক এই ফেরাউনটা, এ খোঁজে কি হসপিটালে কতজন শিক্ষিত মুসলিম আছে। এইবারে এই ভিডিওটা আপনারা দেখেন, তারপরে আমি আরো কিছু বলবো। এটার পরে তুমি যে মানে ঠিকভাবে বাড়ি ফিরতে পারবে, তোমার ভয় লাগে না? ভয় তো থাকে। আরে দিদি ভাই, আপনি কি বলছেন যে শফিকুলদা রাস্তা দিয়ে গেলেও ভয় লাগবে কেন? গত 15 বছর ধরে এই শফিকুল ইসলাম মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, মুসলিমদের লুঙ্গি, দাড়ি, টুপি, এদেরকে নিয়ে খালি অবহেলা, অবজ্ঞা, ছোট, লাঞ্ছিত, বঞ্চিত করে এনার পেটের ভাত জুগিয়েছে। এবং রাস্তা দিয়ে উনি ডাঁড়সে বাড়ি গিয়েছে। ওনার গত 15 বছরে কিচ্ছু হয়নি। এখন তো ওনার মাথার উপরে ওনার দাদার ছায়া আছে, তখন কিছু হয়নি, আর এখন দাদার ছায়া আছে। আপনি যদি দেখতে চান, আপনি এই কথা দেখবেন, ওনার 2টো প্রশ্ন করবেন। 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করবেন যে এই 1.5 মাসের মধ্যে কখানা ধর্ষণ হয়েছে আর ধর্ষণগুলো কারা করেছে, আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে বলেন। আর ওনার দেখতে চান, উনি একটা কাজ করবেন, বাড়ি যাওয়ার সময় ওনার হাতে একটা গড়ি ধরিয়ে দেবেন। উনি যখন রাস্তা দিয়ে যাবে, উনি বাড়ি ঠিকভাবে পৌঁছতে পারবে কিনা জানি না, যেহেতু ওনার দাদার ছায়া মাথার উপরে আছে। রাস্তা দিয়ে যদি গড়ি নিয়ে হেঁটে যায়, বাড়ি ঠিক মতো পৌঁছতে পারবে কিনা জানি না, তবে কনফার্ম আমি, উনি জমের বাড়ি পৌঁছে যাবে। গত 15 বছরে যা হয়নি, উনি আজকের দিনে তাই হয়ে যাবে, আপনি দেখবেন। বন্ধুরা, শেষটা আমরা ছন্দের মাধ্যমেই শেষ করব। আপনারা তো জানেন জাতের শত্রু জাত, সেই কারণেই ছন্দের মাধ্যমেই শেষ করব। ভারতবর্ষে মুসলিমদেরকে অপমান করা সোজা, কারণ এদের ঘরেই কিছু ফেরাউনের বাচ্চা থাকে, যায় না কো বোঝা। জন্মের পদে এদের মা বাপেরা জানতে যদি পারতো, তাহলে এদের গালে বিষ ঢেলে দে হাট খুঁড়ো হয়ে বাঁচত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কিংবা আমি কি বলেছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমি কিছু ভুল করে থাকি,
আমার ক্ষমার নজরে দেখো।